পরলোক চর্চা বলতেই যে নামটি আমাদের প্রথমেই মনে পড়েন সেটি হলো স্বামী অভেদানন্দ। স্বামী অভেদানন্দ ছিলেন স্বামী বিবেকানন্দের গুরুভ্রাতা। তার পৃথিবী বিখ্যাত বই মরণের পারে, আর এই মরণের পারে বইতে স্বামী অভেদানন্দ বারংবার দেখিয়েছেন বা আলোচনায় এনেছেন যে মৃত্যুতেই সব কিছু নয়, পরলোক বলেও একটি ব্যাপার আছে। সঙ্গে সঙ্গে স্বামী অভেদানন্দ কথাও বলেছেন যে পরলোকের জীবন নির্ভর করে ইহলোকের জীবনের উপরেই, অর্থাৎ যারা ইহলোকে সৎভাবে জীবন যাপন করছেন তারা পরলোকেও ঐহিক উন্নতি লাভ করবেন। আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে প্রকাশ করব যে স্বামী অভেদানন্দ কি বলেছেন, যে ইহলোকে যারা কোনো কর্মের জন্য অনুতাপ করেন তাদের পরলোকে ঠিক কীরকম অবস্থা হয় বা সেই আত্মা পরলোকে কি গতি লাভ করে। স্বামী অভেদানন্দ বলেছেন যে পৃথিবীতে যে ব্যক্তি যেমনভাবে বসবাস করে মৃত্যুর পরও তাদের অবস্থা ঠিক ভিন্ন ভিন্নই হয়ে থাকে। তারা যদি ইহলোকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার ও সৎকর্ম করে থাকে তাহলে প্রেত লোকে গিয়েও সুখে জীবন ধারণ করবে। সচরাচর সংসারী লোকের মধ্যে যাদের প্রকৃতি ভালো মন্দ মিশ্রিত, কুকর্ম করার প্রবৃত্তিটা যাদের অস্থিমজ্জাগত নয়, হয়তো সাময়িক উত্তেজনা বশত দু একটা কুকর্ম করেও ফেলেছে জানতে বা অজান্তে, এবং পরে তজ্জন্য অনুতপ্ত হয়েছে। হয়তো দৈনন্দিন কার্যে নৈতিক বলের প্রাবল্য পরিলক্ষিত না হলেও মোটের উপর আত্মাটি নিতান্ত কলুষিত নয়। এইরূপ লোকেরও তৎক্ষণাৎ না হোক অন্তত 2-4 দিনের মধ্যেই প্রেত দেহটি আনন্দধামে গমন করবে। স্বামী অভেদানন্দের মতে জগদীশ্বরে অন্তত আংশিক বিশ্বাসী কিংবা সুদৃঢ় নৈতিক বল বিশিষ্ট ব্যক্তি অথবা দেশ হিতৈষী, লোক হিতৈষী অথবা দর্শন, বিজ্ঞান ও সঙ্গীতে পারদর্শী ব্যক্তিদের কোনো ভাবনারই প্রয়োজন নেই। মৃত্যুর পর তাদের আত্মা সত্তর আনন্দধামে পৌঁছে যায়, কারণ তারা পৃথিবীতে অবস্থানকালেই জেনেছেন যে উন্নত মার্গের লোকের প্রকৃতিও ঊর্ধ্ব। আত্মলোক ইহলোকের ঊর্ধ্বে, কাজেই সেই স্থান ইহলোক অপেক্ষা অধিকতর সুন্দরতর। তারা বলেন যে পরলোকে গিয়ে ভূলোকের আসক্তি থাকা নির্বুদ্ধিতা মাত্র। স্বামী অভেদানন্দের মতে পরলোকে গমনকারী ব্যক্তির মানসিক তৃপ্তির জন্য শ্রাদ্ধ ও দান কর্ম করতে হয়, তদ্বারা সেই ব্যক্তির তৃপ্তি সুনিশ্চিত। পরলোক গমনকারীদের আত্মীয় স্বজনের অভাব হয় না। ইহজীবনে যাদের সাথে সঙ্গ করেছিলেন তারাই তাদের সঙ্গী হন। তারা যদি সাধু সঙ্গ ও কৃষ্ণ চিন্তা করে ইহজীবন অতিবাহিত করেন, পরলোকে সাধু ব্যক্তি ও কৃষ্ণই তাদের সঙ্গী হবেন। ইহলোকের আত্মীয় স্বজনদের সুখ, দুঃখ, ভালোবাসা প্রভৃতির অংশ মৃত ব্যক্তিরা পেয়ে থাকেন। দয়া, মায়া, প্রীতি, শ্রদ্ধা প্রভৃতির ফল সকল পরলোকগত ব্যক্তি অতিশয় বর্ধিত আকারে প্রাপ্ত হন এবং তাতে অনির্বচনীয় আনন্দ লাভ করেন। কারণ এই স্থূল জগতে ওইসব সূক্ষ্মভাবের যেরূপ অভিব্যক্তি হয়, সূক্ষ্ম জগতে তদাপেক্ষা অনেক বেশি হয়। সেই জন্যই যারা পরকালের সুখ শান্তি কামনা করেন তাদের পক্ষে ইহলোকে থাকাকালে দয়া, দাক্ষিণ্য, স্নেহ, প্রীতি, ভালোবাসা, পরোপকার প্রভৃতি মহৎ গুণের অনুশীলন করা সর্বতোভাবে কর্তব্য।
স্বামী অভেদানন্দের মতে যারা ইহলোকে ধর্মের অনুশীলন, জ্ঞানের চর্চা, জনহিতকর কার্য করে থাকেন তারা পরলোকে গিয়ে সুখে শান্তিতে অবস্থান করেন। এমনকি যাদের মনোবৃত্তি সৎ ও সরল তারা যশস্বী ও প্রতিভাবান হয়ে থাকেন। আর যারা নিজ মনোবৃত্তি সম্পন্ন, হিংসা দেশে জর্জরিত হয়ে দেহত্যাগ করে, সূক্ষ্ম দেহে ওই সকল মনোবৃত্তি চরিতার্থ করার কোনো সুবিধা না পাওয়ায় তারা মানসিক যাতনা ভোগ করে। অত্যাচারে নৃশংস ব্যক্তিরা বিবেকের তাড়নায় অস্থির হয়। তাই স্বামী অভেদানন্দের উপদেশ যে এ জন্মে যেমন কাজ করবে পরজন্মে তেমনই ফল ভোগ করবে। তাহলে বন্ধুরা, আজকের আলোচনায় আমরা স্বামী অভেদানন্দ পরলোকে আত্মাদের কি কি অবস্থা হয়, বা যারা কোনো অসৎকর্ম বা দুষ্কর্ম করেও ক্ষণিকের জন্য ভুল করেও কোনো দুষ্কর্ম বা অসৎকর্ম করেছেন বা করে ফেলেছেন, তাদের যদি সত্যিকারের অনুতাপ তৈরি হয়, তাদের অনুতাপে দগ্ধ হন, তবে তাদের ক্ষেত্রেও পরলোকে রয়েছে অসীম এক সুবন্দোবস্ত বা স্বর্গের দ্বার, যেখানে তারা অনায়াসে পরলোকের সেই সুন্দর মনোরম ভালো অবস্থা লাভ করতে পারবেন। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন, আর লাইক করুন ও কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।